আমি একজন তরুণ হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি আমরা তরুণরা যে প্রথম যে জিনিসটি চাই সেটি হচ্ছে যে কি আমাদের মত প্রকাশের স্বাধীনতাটি চাই, আমাদের নিরাপত্তাটি চাই। আমরা যে চলাফেরা করি সমাজে, রাষ্ট্রে, আমরা আমাদের এই চলাফেরার স্বাধীনতা চাই, আমাদের কথা বলার স্বাধীনতাটা চাই, যেন আমরা কথা বলার ফলে কোনো সন্ত্রাসের সম্মুখীন না হই, এরকম একটি সমাজ ব্যবস্থা আমরা চাই। তারপর আমরা তরুণ প্রজন্ম যে জিনিসটি চাই সেটি হচ্ছে কি আমরা আমাদের শিক্ষার অধিকারটি চাই এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থাটি আমরা চাই। পাশাপাশি আমরা সকল তরুণের, সকল শিশুর জন্য শিক্ষার যে অধিকার, সেই অধিকারটা আমরা চাই। পাশাপাশি শিক্ষার পরবর্তীতে যখন তারা কর্মক্ষেত্রে যাবে, তারা একটি তাদের ডিগ্রি অনুযায়ী যে তাদের যে কর্মক্ষেত্র, এরকম একটা কর্মক্ষেত্রের ব্যবস্থা চাই এবং চাকরি ব্যবস্থাটি চাই। যেই সরকার বা যারা এইটি নিয়ে কাজ করবে আমরা তাদেরকেও সাপোর্ট দিতে চাই। পাশাপাশি আমাদের তরুণ প্রজন্মের আরেকটি যে বিষয়ের দিকে খুবই দৃষ্টি যায় সেটি হচ্ছে কি অলরেডি আমাদের 3টি শিল্প বিপ্লব চলে গিয়েছে, এরপর আসছে আমাদের 4র্থ শিল্প বিপ্লব। যেই সরকার বা যারা 4র্থ শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করবে, তাদের প্ল্যান রাখবে, তাদের ইশতেহার রাখবে, যাদের এইটা নিয়ে ভাবনা আছে, আমরা এইরকম একটি সরকার চাই। কারণ আমরা আর পিছিয়ে পড়তে চাই না। আমরা বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছি। এই আমাদের যে গত 3টি শিল্প বিপ্লব ছিল, যা আমাদের এই উপমহাদেশ যেটি ধরতে পারেনি, যার ফলে আমরা পিছিয়ে পড়েছি। আমরা আর পিছিয়ে পড়তে চাই না। আমরা চাই একটি আইটি সমৃদ্ধ একটি বাংলাদেশ চাই। যেসব সরকার এগুলোর ব্যবস্থা নেবে আমরা সেই সরকারের পক্ষে থাকতে চাই। পাশাপাশি আমরা চাই আমরা গ্লোবাল সিটিজেন হয়ে গড়ে উঠতে। যেন আমি আজকে বাংলাদেশে এখানে পড়াশোনা করছি, যেন আমি একটা বহির্বিশ্বের একজন ইউরোপের বা একজন আমেরিকার একজন সিটিজেনের সাথে আমার সেই যোগ্যতাটা, আমার সেই স্কিলটা একইভাবে যেন ডেভেলপ হয়। সো আমাদের বিহেভিয়ার থেকে শুরু করে সব কিছু মিলিয়ে যেন আমরা একজন গ্লোবাল সিটিজেন হতে পারি, এই নিয়ে আমার মনে হয় আমাদের পলিসি মেকার যারা আছে তাদের কাজ করা উচিত। পাশাপাশি আমাদের দেশের মর্যাদাটাও আমাদের পলিসি মেকারদের দেখা উচিত যে বহির্বিশ্বে আমাদের মর্যাদাটা কেমন আছে। কারণ আমরা ওইটা মানে আমরা যারা বহির্বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখতে চাই তারা দেখি যে বিভিন্ন দেশ যাদের মর্যাদা বাইরে কম, তাদের সিটিজেনরাও যখন বাইরে যায় তখন তারা ওই পরিমাণ ট্রিটটা পায় না, যে একটা শক্তিশালী রাষ্ট্রের একজন সিটিজেন যে পরিমাণ ট্রিটটা পায়। পাশাপাশি আমি মনে করি, আমি একজন নাগরিক হিসেবে, যে আমাদের সমাজ থেকে আসলে দারিদ্রটা চলে যাওয়া প্রয়োজন। আমাদের দারিদ্র বিমোচনের প্রয়োজন। হতদরিদ্র যারা আছেন তাদের আসলে মানোন্নয়নের প্রয়োজন। তো যারা গৃহহীন আছে তাদেরকে গৃহের ব্যবস্থা করা, যারা হতদরিদ্র আছে তাদেরকে রাষ্ট্র এমন কোনোভাবে ফেসিলিটেট করা যার ফলে তারা তাদের দারিদ্র্যকে বিমোচন করতে পারবে, তারাও মেইন স্ট্রিমে উঠে আসতে পারবে, তারাও একটি নিরাপদ বাসযোগ্য একজন নাগরিক হিসেবে সকলের সমান অধিকারের একটি সোসাইটিতে তারা বসবাস করতে পারবে। এমন একটি সমাজ ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র আমরা তরুণ প্রজন্ম চাই। পাশাপাশি আমাদের তরুণ প্রজন্ম আমরা চাই আমাদের রাষ্ট্রের উন্নয়ন। সেটি হতে পারে আমাদের অবকাঠামোগত উন্নয়ন, কিন্তু অবকাঠামোগত এমন কোনো উন্নয়ন নয় যেটি আমাদের পরিবেশকে ক্ষতি করে হবে। আমাদের জলবায়ু পরিবর্তনের একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে ওই উন্নয়নের ফলে। তো আমরা চাই আমাদের উন্নয়নও হোক, পাশাপাশি আমাদের জলবায়ু ঠিক থাকুক, আমাদের বাস্তুতন্ত্র ঠিক থাকুক, আমাদের পরিবেশকে নিয়ে যারা কাজ করবে এমন একটি সরকার বা এমন একটি গোষ্ঠীকেও আমরা আগামী নির্বাচনেও জয়ী করতে চাই।